বর্তমানে আপনি যদি কোনো জিনিস কেনার চিন্তাভাবনা করেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা আমাদের দেশে ২২শে সেপ্টেম্বরে নতুন একটি জিএসটি রেট চালু হবে। এই জিএসটি রেট চালু হওয়ার ফলে এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলোর দাম অনেকটাই বৃদ্ধি পাবে এবং এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর দাম অনেকটাই কমবে। আজকের এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যেই কোনো জিনিস কেনার চিন্তাভাবনা করছো, হতে পারে সেটি কোনো বাইক, গাড়ি, টিভি, এসি, ফ্রিজ, এছাড়াও কৃষিজ কোনো জিনিসপত্র, আসবাবপত্র, মুদিখানার দ্রব্য, প্যাকেট জাতীয় খাবার, এই জিনিসগুলো কেনার আগে আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। কেননা আমাদের দেশে ২২শে সেপ্টেম্বর নতুন জিএসটি রেট চালু হতে চলেছে। এই নতুন জিএসটি রেট চালু হওয়ার ফলে আমাদের দেশের এমন কিছু পণ্য বা এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর দাম আকাশ ছোঁয়া নিচে নেমে যাবে এবং এমনও কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে ২২শে সেপ্টেম্বরের পর থেকে। তার জন্য আপনি যে জিনিসটি কিনতে চাইছেন সেই জিনিসটি কেনার আগে আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে তোমাদের যে জিনিসটি কিনতে চাইছো সেই জিনিসটি কেনা ২২শে সেপ্টেম্বরের আগে কেনা উচিত নাকি পরে কেনা উচিত। তো চলুন প্রথমে কি বলা হয়েছে সেটি আমরা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে ৩রা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৬তম সভায় দেশের পরোক্ষ কর আদায় ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করে জিএসটি কাউন্সিল জিএসটি সরলীকৃত করেছে। এখন ৪টি কর স্ল্যাবের পরিবর্তে কেবল ২টি স্ল্যাব থাকবে। মধ্যবিত্তদের দীর্ঘদিনের দাবিতে কাউন্সিল ১২% এবং ২৮% কর হার বাতিল করেছে। এখন কেবল ৫% এবং ১৮% হার প্রযোজ্য হবে। তো এখানে যেটা বলা হচ্ছে, আমাদের দেশে এতদিন ৪টি স্ল্যাবে কর অর্থাৎ জিএসটি নেওয়া হতো ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এখন অর্থাৎ ২২শে সেপ্টেম্বরের পর থেকে এই ৪টি স্ল্যাবের পরিবর্তে শুধুমাত্র ২টি স্ল্যাব থাকবে, যেখানে ৫% এবং ১৮% হার প্রযোজ্য হবে। জিএসটির নতুন হার ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই পরিবর্তনগুলি সরাসরি পরিবারের বাজেটের ওপর প্রভাব ফেলবে। জিএসটি কাউন্সিল ১২% এবং ২৮% স্ল্যাব থেকে অনেক প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবা বাদ দিয়ে ৫% এবং ১৮% স্ল্যাবে রেখেছে। এর ফলে অনেক জিনিস সস্তা হয়েছে এবং অনেক জিনিস ব্যয়বহুল হয়ে উঠেছে। এবারে যেসব জিনিসের ওপর জিএসটি কমানো হয়েছে সেগুলো একটু দেখে নিন। স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা খাতের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে। জীবনদায়ী ওষুধ, স্বাস্থ্য সম্পর্কিত পণ্য এবং কিছু চিকিৎসা সরঞ্জামের ওপর কর হ্রাস করা হয়েছে। এগুলির ওপর জিএসটি ১২% এবং ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। বই এবং শিক্ষার সঙ্গে যুক্ত উপকরণের বা পণ্যের ওপর জিএসটি ১২% এবং ৫% থেকে কমিয়ে যথাক্রমে ৫% এবং ০% করা হয়েছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত পণ্য ও সারের ওপর জিএসটি ১২% এবং ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। বীজ এবং ফসলের মতো কিছু কৃষি উপকরণের ওপর জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। খাদ্যপণ্য এবং দৈনন্দিন চাহিদাযুক্ত বেশ কিছু জিনিস জিএসটি সংস্কারে সস্তা হচ্ছে। যেমন সস্তা হচ্ছে বিভিন্ন দুগ্ধজাত পণ্য। এছাড়া দুধ এখন সম্পূর্ণরূপে করমুক্ত, যেখানে কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, পনির এবং পনিরের উপর কর ১২% থেকে কমিয়ে ৫% এবং কিছু ক্ষেত্রে ০ করা হয়েছে। মল্ট, স্টার্চ, পাস্তা, কর্নফ্লেক্স, বিস্কুট, এমনকি চকোলেট এবং কোকো পণ্যের ওপর কর ১২% এবং ৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। বাদাম, পেস্তা, হ্যাজেলনাট, কাজু এবং খেজুরের ওপর এখন মাত্র ৫% কর প্রযোজ্য হবে। আগে এটি ১২% ছিল। পরিশোধিত চিনি, চিনির সিরাপ এবং টফি ও ক্যান্ডির মতো মিষ্টির ওপর কর ৫% বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য প্যাকেটজাত খাবার কিছুটা সস্তা হচ্ছে, যেমন উদ্ভিজ্জ তেল, পশুর চর্বি, ভোজ্য স্প্রেড, সসেজ, মাংসজাত পণ্য, মাছের পণ্য, মল্ট নির্যাস ভিত্তিক প্যাকেটজাত খাবার ৫% স্ল্যাবের মধ্যে আনা হয়েছে। নোনতা মুখরোচক খাবার, ভুজিয়া এই রকম খাবারের জন্য প্রস্তুত পণ্য, প্যাকেটজাত এবং লেবেলযুক্ত পণ্য ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
প্রাকৃতিক বা কৃত্রিম খনিজ জল এবং বোতলের জলের ওপর কর 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ইলেকট্রনিক্স পণ্য যেমন মৌলিক এবং ঘন ঘন ব্যবহৃত যন্ত্রপাতির ওপর জিএসটি 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। জুতো এবং পোশাকের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। নির্দিষ্ট কিছু গ্রেডের কাগজের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 0 করা হয়েছে। চুলের তেল, শ্যাম্পু, ডেন্টাল ফ্লস, টুথপেস্টের ওপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কোন কোন জিনিসের দাম কমলো এখানে আপনাদেরকে ছবির সাহায্যে বলা হচ্ছে। মধু, মিছরি, চকলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, সুইট, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে। এতদিন 18% জিএসটি ছিল এই সমস্ত পণ্যে, কমে হয়েছে এখন 5%। এছাড়া যাবতীয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ জীবন বীমা থেকে এবং স্বাস্থ্য বীমা থেকে জিএসটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিড়ির দাম কমছে। বিড়ির পাতার ওপর 18% থেকে জিএসটি কমে হচ্ছে 5%। বিড়ির ওপর 28% থেকে জিএসটি কমে হচ্ছে 18%। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার ওপর জিএসটি 5% নামিয়ে আনা হয়েছে। টিভি, এসি, ছোট গাড়ি 350 সিসির নিচে বাইকের দাম কমছে। টিভি, এসি, ছোট গাড়ি 350 সিসির নিচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে 18% জিএসটি নেওয়া হবে। অন্যান্য ক্ষেত্রে যেসব জিনিস সস্তা হচ্ছে, যেমন নবায়নযোগ্য জ্বালানি পণ্যে জিএসটি 12% থেকে 5% কমানো হয়েছে। নির্মাণ সামগ্রী বা কাঁচামালের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ক্রীড়া সামগ্রী এবং খেলনায় জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। চামড়া, কাঠ এবং হস্তশিল্পের পণ্যে জিএসটি 5% স্ল্যাবের আওতায় আনা হয়েছে। সামগ্রিকভাবে মুদিখানা, খাবার, জুতো, পোশাক থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি সব কিছুই এখন সস্তা হয়ে গিয়েছে। এর ফলে সাধারণ পরিবার, ছোট ব্যবসা এবং মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি পাবে। কোন কোন জিনিসের দাম কমলো অন্যান্য ক্ষেত্রে? দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির ওপর 5% জিএসটি ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। একই হার প্রযোজ্য বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা এবং অন্যান্য ফলের ক্ষেত্রে। পশু চর্বি, সসেজ, সংরক্ষিত এবং রান্না করা মাছ, মাংস, চিনি, নুডলস, পাস্তা এবং বিভিন্ন সবজির দাম কমছে। এসব ক্ষেত্রে জিএসটি 12% থেকে 5%-এ নামছে। জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সর্ষে, সোয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 2 লিটারের বোতলের ওপর থেকে জিএসটি 12% থেকে কমে হলো 5%। সস্তা হচ্ছে যেসব যানবাহনের ওপর জিএসটি 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে, সেগুলি হলো পেট্রোল, এলপিজি, সিএনজিতে চালিত যানবাহন যার ইঞ্জিন 1200 সিসি পর্যন্ত এবং দৈর্ঘ্য 400 মিলিমিটারের বেশি নয়, সেগুলি সস্তা হচ্ছে। 1500 সিসির পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা এবং 4000 মিমি এর বেশি দৈর্ঘ্য নয় এমন ডিজেল চালিত যানবাহন সস্তা হচ্ছে। যে যানবাহনগুলি কারখানা থেকে সরাসরি অ্যাম্বুলেন্স হিসেবে আসে এবং অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, আসবাবপত্র এবং জিনিসপত্র দিয়ে সজ্জিত, সেগুলি সস্তা হচ্ছে। 3 চাকার গাড়ির ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটর উভয় দ্বারা চালিত হাইব্রিড যানবাহন যার ইঞ্জিন ক্ষমতা 1200 সিসি পর্যন্ত এবং দৈর্ঘ্য 4000 মিলিমিটারের বেশি নয় এমন গাড়ি সস্তা হচ্ছে। ডিজেল ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর উভয়ই চালিত হাইব্রিড যানবাহন যার ইঞ্জিন 1500 সিসি পর্যন্ত এবং দৈর্ঘ্য 4000 মিলিমিটারের বেশি নয়, সেগুলি সস্তা হচ্ছে। এর সঙ্গে পণ্য পরিবহনকারী যানবাহনও সস্তা হচ্ছে। যেসব যানবাহনের ওপর 5% জিএসটি আরোপ করা হয়েছে সেই তালিকায় রয়েছে ব্যাটারি এবং হাইড্রোজেন চালিত গাড়ি। এখন বৈদ্যুতিক এবং হাইড্রোজেন গাড়ির ওপর 12% এর পরিবর্তে 5% জিএসটি আরোপ করা হবে। 1800 সিসির বেশি ইঞ্জিন ধারণ ক্ষমতা সম্পন্ন সেমি ট্রলার সহ রোড ট্র্যাক্টর ছাড়া বাকি ট্র্যাক্টরগুলিতে 12% এর পরিবর্তে 5% জিএসটি প্রযোজ্য হবে। কোন কোন জিনিসের দাম বাড়লো? বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের ওপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। এছাড়া পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে 28% জিএসটি থেকে করা হচ্ছে 40%। এছাড়া সিগারেট,
চুরুট, তামাকজাত যাবতীয় পণ্যের ওপর 40% হারে জিএসটি নেওয়া হবে। কয়লার দাম বাড়ছে, কয়লার ওপর জিএসটি 5 থেকে বেড়ে 18% হচ্ছে। যেসব জিনিসের অন্যান্য ক্ষেত্রে দাম বাড়ছে, অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে, তবে তারপরেও কিছু পণ্য ও পরিষেবা এখনও উচ্চতর করের আওতায় থাকবে। যেমন কয়লা, যা আগে 5% হারে ধার্য ছিল, এখন 18% হারে ধার্য করা হবে। এর ফলে কয়লাভিত্তিক শিল্পের খরচ বৃদ্ধি পাবে। পান মশলা, গুটখা, সিগারেট, চিবানের মতো তামাক, জর্দা, কাঁচা তামাক এবং বিড়ির ওপর বর্তমান উচ্চ জিএসটি হার এবং ক্ষতিপূরণ, শেষ বকেয়া, শেষ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এই পণ্যগুলি এখন লেনদেন মূল্যের পরিবর্তে খুচরো বিক্রয় মূল্য অনুযায়ী মূল্যায়ন করা হবে, যার ফলে নিয়মগুলি আরও কঠোর হবে। চিনি, মিষ্টি এবং স্বাদযুক্ত সমস্ত পণ্যের উপর কর 28% থেকে বাড়িয়ে 40% করা হয়েছে। প্রিমিয়াম এবং বিলাসবহুল পণ্যের উপর নতুন 40% কর ধার্য করা হবে। এর অর্থ হলো সিগারেট, প্রিমিয়াম মদ এবং উচ্চমানের গাড়ির ওপর কোনো কর ছাড় থাকবে না। আমদানি করা বুলেট প্রুফ বিলাসবহুল সেডান শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে, যেমন রাষ্ট্রপতির সচিবালয় কর্তৃক অর্ডার করা যানবাহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। নির্দিষ্ট প্রাঙ্গণে পরিচালিত রেস্তোরাঁগুলি আর 18% করের সঙ্গে আইটিসি বেছে নিতে পারবে না। নির্দিষ্ট প্রাঙ্গণে পরিচালিত রেস্তোরাঁগুলি আর 18% করের সঙ্গে বেছে নিতে পারবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কর সাশ্রয়ের এই উপায়টি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন মূল্যায়ন নিয়ম কিছু লটারি এবং মধ্যস্থতাকারী পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে তাদের ওপর করের বোঝা হয় একই থাকবে অথবা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ডিটেলস ভিডিও।